আজকে আসলাম দুবাইয়ের একটা বিচে, জে1 বিচ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, মানে দুবাইয়ের একদম মিডল পয়েন্টে। তো বাংলাদেশে থাকতে তো যখন কিছু মন খারাপ হইতো তখন এন্টারটেনমেন্ট করার জন্য ক্রিকেট, ফুটবল, বিভিন্ন বাজারে গেতে মনটা ভালো হয়ে যেত, কিন্তু এখানে তো সেরকম নাই। এখানে এরকম বিচ, হোটেল, বার এগুলোতে মানুষ সময় কাটায়, এনজয় করে মনটা একটু রিফ্রেশ করার জন্যে। তো এই উদ্দেশ্যে আজকে আসলাম আমরা সবাই মিলে একটু ঘুরতে, গোসল করব। সবাই দেখতে থাকেন, বিচটা অনেক সুন্দর, অনেক লোক গোসল করতেছে। আমি মেয়ে মানুষের ভিডিও করবো না, যেগুলো প্রাইভেটভাবে করা দরকার সেগুলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বর্তমান জে1 বিচ, সমুদ্র সৈকতে আছি আমরা এখন। সবাই এনজয় করতেছি। সবাই চলে আসো, সবাই দোয়া রাখবেন। ডিডিসি ভাইবের যারা আছে সবাই চলে আসো এখানে। জীবনে সংক্ষিপ্ত জীবন, এটাকে উপভোগ করা প্রয়োজন। আমরা তো যারা বাংলাদেশি বাঙালি যারা আছি, শুধু খালি খাওয়া, ঘুম, এর বাইরে কিছু চিন্তা করি না। আসলে জীবনটা কত রঙিন সেটা আসলে দুবাই আসলে বোঝা যায়। ঠিক আছে ভাই ব্রাদার, সকলে ভালো থাকেন। মাঝে মাঝে এরকম এন্টারটেইনমেন্টের প্রয়োজন আছে। এখানে তার মাঠ নাই, কোনো বাজার নাই, আনন্দ করার জন্য আসলে জীবনের কোনো জায়গা পাই না। তো এরকম বিচে আসলে একটু জুম করে দেখান। বিচে আসলে মাঝে মাঝে মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, এখানে বুর্জ খলিফা, ওই যে বুর্জ খলিফা এখান থেকে দেখা যাচ্ছে। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন। আর আপনারা যদি সময় পান কখনো, জীবনে এন্টারটেইনমেন্টের অনেক প্রয়োজন, বুঝছেন? জীবনে এন্টারটেইনমেন্ট উপভোগ করার জন্য অনেক প্রয়োজন। তো এটা করবেন সবাই সময় পাইলে ইনশাল্লাহ। বাংলাদেশে তো এরকম কোনো লোকেশন শুধুমাত্র কক্সবাজার আছে। তো কক্সবাজারে যেতে অনেক খরচ, অনেক সময় লাগে। আর আমাদের এখানে দুবাই কত বিচ, আমরা এখানে একটু এন্টারটেইনমেন্ট করে সময় পাইলে। আমরা এখন আছি জে1 বিচের, সমুদ্রের মাঝখানে। সমুদ্রটা অনেক সুন্দর। আসলে সমুদ্রে গোসল না করলে সমুদ্রের মজাটা আসলে বোঝা যায় না। এখানে অনেক ইউরোপিয়ান, ইতালিয়ান, বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন লোক গোসল করতেছে। আর পিছনে এক আফ্রিকান শালা কতক্ষণ থেকে ট্রাই করতেছে এবার গার্লফ্রেন্ডে নামানোর জন্য, কিন্তু ও নামতেছে না। এই যে আসলে দুবাই আইছি, যদি বিচে গোসল না করি তাহলে এটা কি মানায়? আইফোন পড়লে সমস্যা নেই, ওয়াটার প্রুফ আছে। শামিম ভাই, আমি একটা সাঁতার কাটবো, আমাকে একটা ভিডিও করেন, আমি আসবো যখন। একটা স্লো মোশনে ভিডিও। আমি ভিডিও অলরেডি করতেছি, এটা চলতেছে ভিডিও। আরে ওটা আমি সাঁতার কাটে একাই আসবো। যান, আপনি যান, আমি ভিডিও করতেছি। আচ্ছা আপনি করেন, আমাকে শর্টকাটে একটা ভিডিও করেন। এই যে এই সাইডে বুর্জ খলিফা, বুর্জ খলিফার ভিডিও একটু দেখাই। এই যে বুর্জ খলিফা দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যায় ক্লিয়ার হবে। ওই যে বুর্জ খলিফা দেখা যায়। বুর্জ খলিফার পাশে জে1, এখানে সব সেলিব্রিটিরা আসে। মানে এই বিচটা অনেক উন্নত, প্রাইভেট বিচ। সব সেলিব্রিটি, তারপরে আপনার বিভিন্ন প্রকারের যেটা হাই ক্যাটাগরির লোক সব এখানে আসে। এখানে বেশি লোকজন নাই। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন। আর জীবনটা সংক্ষিপ্ত, এর ভিতরে উপভোগ করা অভ্যাসটা করেন। জীবনটা আসলে যতটুকু হায়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে আমাদেরকে, এইটুকু টাকা পয়সা তো কিছু না ভাই। জীবনে অনেক সময় বিভিন্ন জায়গায় ব্যয় করছে। একটু সময় পালে নিজেকে একটু রিভাইভ করবেন, মানে রিজার্ভ করবেন, নতুন করে আর কি তৈরি করবেন। এরকম জায়গায় আসলে মানসিকতাটা অনেক ভালো হয়। ঠিক আছে, এই শামিম ভাই যাবো। বাঙালিদেরকে নিয়ে এসে একটা প্যারাখালি সিটি ব্যাপারে ছবি ভিডিও। শামিম ভাই, হ্যাঁ শামিম ভাই, শামিম ভাই, হাবিবি কাম টু দুবাই।
হ্যাঁ ইয়া। হ্যাঁ হবে না কেন হ্যাঁ इधरली साइड देख